হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ভাগের অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন এবং বাকি অর্ধেক রুটি তিনি ওনার আঁচলে বেঁধে ফেললেন। এই দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে, তোমার কি ক্ষুধা নেই? হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে ওনারাও তাদের মাকে একই প্রশ্ন করলেন, আম্মাজান, ঠিকই তো, আপনি অর্ধেক রুটি খেলেন আর বাকি অর্ধেক রুটি না খেয়ে কেন আঁচলে বাঁধলেন? তখন জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, পবিত্র রমজান মাসে একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাচ্ছিলেন, আর সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সঙ্গেই ছিলেন। এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে উপস্থিত হলেন এবং বিশ্বনবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সময় তো প্রায় শেষ হয়ে গিয়েছে আর আমি আজান দিতে মসজিদের দিকে যাচ্ছি, দয়া করে আপনি তাড়াতাড়ি খাওয়া বন্ধ করুন। এই কথা বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে মসজিদে চলে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করে আজান দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন, কিন্তু এরই মাঝে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে গেল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেহরি খাওয়া সমাপ্ত করেছে কিনা। এই কথা চিন্তা করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দিয়েই পুনরায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ফিরে আসলেন এবং এসে দেখলেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাচ্ছেন। এটা দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, সেহরি খাওয়ার সময় শেষ হয়ে গিয়েছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক নিচে রাখলেন এবং বললেন, হে বেলাল, এখনও সময় বাকি ছিল, কিন্তু তোমার কসম খাওয়ার কারণে মহান রব্বুল আলামিন সেটিকে আগিয়ে উদিত করে দিল, যাতে করে তোমার কসম মোবারক যেন মিথ্যা না হয়ে যায়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম না খেতেন তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত সেহরি খেতে চাইতেন ততক্ষণ পর্যন্ত সুবে সাদিক হতোই না। সুবহানাল্লাহ। তখন ছিল রমজান মাস। পুরো মদিনাতে চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তোড়জোড়। আল্লাহর মনোনীত বিধান অনুপাতে আজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার দুটি পুত্র সন্তান হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত রোজা রেখেছেন। সারাটা দিন নানা ধরনের ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল। যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত হওয়ার উপক্রম হলো তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন এবং যতটা আটা মজুদ ছিল তা দিয়ে তিনি 4টি রুটি তৈরি করলেন এবং একটি রুটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন আর বাকি দুটি তাদের পুত্র সন্তানদেরকে দিলেন, আর অপর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন। যখন মসজিদে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্র কণ্ঠে আজান দিলেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সকলেই নিজের রুটি দিয়ে ইফতারি শুরু করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ভাগের অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন এবং বাকি অর্ধেক রুটি তিনি ওনার আঁচলে বেঁধে ফেললেন। এই দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে, তোমার কি ক্ষুধা নেই? হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে ওনারাও তাদের মাকে একই প্রশ্ন করলেন, আম্মাজান, ঠিকই তো, আপনি অর্ধেক রুটি খেলেন আর বাকি অর্ধেক রুটি না খেয়ে কেন আঁচলে বাঁধলেন? তখন জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল। যদিও এখানে আমরা বসে বসে ইফতারি করছি, এমনও তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে আছেন। একজন মেয়ে তার আব্বাজানকে অভুক্ত রেখে কিভাবে পেট ভরে খেতে পারে? এই কথা বলতে বলতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের উদ্দেশ্যে রওনা করলেন। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর ঘরে এসে পৌঁছালেন তখন তিনি দেখতে পেলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ পড়তে ইতিমধ্যে মসজিদে চলে গেছেন। তিনি তখন ওনার আব্বাজানের অপেক্ষায় ঘরের দরজার সামনে দাঁড়িয়েই অপেক্ষা করলেন।
যখন নামাজ শেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে ফিরে এলেন, তখন তিনি দেখতে পেলেন ওনার আদরের মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদরের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, হে মা ফাতেমা, আজ হঠাৎ করে এই সময়ে তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়েকে নিয়ে ঘরে ঢুকলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আজ আমি যখন ইফতার করছিলাম তখন আপনার কথা আমার প্রচণ্ড মনে পড়ছিল আব্বা গো, তাই আমি আমার খাবারের অর্ধেক খাবার আপনার জন্য নিয়ে এসেছি। এই কথা শুনে দয়াল নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসেছো, অনেক উপকার করছো। আজ যদি তুমি আমার জন্য খাবার না নিয়ে আসতে তাহলে হয়তো চতুর্থ দিনের মতো আমাকে অভুক্ত অবস্থায় থাকতে হতো। নবীর মুখে কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখে অশ্রুসিক্ত হয়ে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার আঁচল থেকে সেই রুটির অর্ধেক টুকরো বের করে ছিঁড়ে ছিঁড়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়াতে লাগলেন এবং অশ্রুসিক্ত কণ্ঠে আমাদের নবীকে বললেন, আব্বাজান, আজ হয়তো আমার বদৌলতে আপনি কিছু খেতে পেরেছেন, কিন্তু কাল কি হবে? কালকে আপনি খাবারের জন্য কি পাবেন? আমাদের বা কি হবে? আমরা তো এটা জানি না যে কাল আমরা কিছু খেতে পারবো কি না। এই কথা শুনে আমাদের নবী ওনার আদরের মেয়েকে উদ্দেশ্য করে বললেন, মা, বেশি বেশি ধৈর্য ধারণ করো, কারণ আমাদের এই ধৈর্য ধারণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার দুর্বল উম্মতের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল নবী পরিবারের কষ্টের রোজা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে বাঁচানোর জন্য কতই না প্রচেষ্টা করেছেন। 3 দিন যাবত না খেয়ে কাটিয়েছেন, কিন্তু তিনি বিন্দুমাত্র কষ্ট পাননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন ওনার কষ্টের বিনিময়ে যেন ওনার উম্মত অর্থাৎ আমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু প্রিয় দর্শক, আমরা নবীজির উম্মত হয়েও নবীজির সুন্নত পালন করি না। ওনারা ইফতার করার জন্য যত সামান্য খাবার খেয়েছেন, অথচ যদি আমরা আমাদের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আমরা যা খাই তার চেয়ে বেশি অপচয় করি। আমাদের উচিত যতটুকু আমাদের সাধ্যে কুলায় ততটুকু খাবার গ্রহণ করা এবং ক্ষুধার্ত কোনো ব্যক্তিকে নিজের খাবারের সঙ্গী বানিয়ে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং এই রমজান মাসে অপচয় থেকে আমাদের সকলকে রক্ষা করুন। আমিন।